নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আগের দিন আপনাদের কথা দিয়েছিলাম ভিএফ রুবি এই বুগেনভিলিয়াটিকে সকালের আলোয় দেখাবো, কিন্তু সকালের আলোতে দেখানোর কোনো ফুরসত পাচ্ছি না। তাই আবারও বিকালের আলোতেই দেখুন ভিএফ রুবির গাছটিকে। তুলনাহীন গাছটি শোভা সৃষ্টি করেছে, এত শোভা সৃষ্টি করেছে যে এরকম গাছ দেখলে আপনারা যারা এখনও ভিএফ রুবি গাছটিকে সংগ্রহ করেননি তারা চেষ্টা করবেন নিশ্চয়ই গাছটিকে সংগ্রহ করার। সত্যি একটি অসাধারণ তুলনাহীন বুগেনভিলিয়া ভিএফ রুবি, আমেরিকান ভিস্তা ফার্মের তৈরি এই অসাধারণ বুগেনভিলিয়ার ভ্যারাইটি আমাদের দেশে বছর 10-12 আগে জনপ্রিয় হতে শুরু করে। বর্তমানে অতি সহজলভ্য হয়ে গেছে। আপনারা একটু চেষ্টা করলেই গাছটিকে সংগ্রহ করতে পারবেন। আর গাছটি একটি ফ্ল্যাট টবের মধ্যে কিভাবে ফুল দিচ্ছে দেখুন। যদিও এটি অসময়ের ফুল, যখন ফেব্রুয়ারি মার্চ মাস সেই সময় অসাধারণভাবে ফুল আসে। এটি জুন মাসের ঠিক প্রাক বর্ষার আগের মুহূর্তে আসা ফুল। এই গাছটিকে আমরা মাস 3 আগে রিপোর্ট করেছিলাম। একটি 10 ইঞ্চি পটে থাকা গাছকে এই প্লাস্টিকের গামলাটির মধ্যে রিপোর্ট করে দিয়েছিলাম। দেখুন রিপোর্ট করার পরে গাছটিতে ফুল এসেছে। একটি গাছ চারিদিক থেকে ছাতার মতো আমব্রেলা শেপ নিয়েছে এবং টপডিট থেকে অনেকটা বেরিয়ে গিয়ে গাছটি কতটা বড় জায়গা নিয়ে কি সুন্দরভাবে ফুল দিচ্ছে, তুলনাহীন। এই গাছটি আমরা পূর্ণ সূর্যালোকে খোলা আকাশের নিচে রেখেছি, কিন্তু এই গাছটিকে যদি এতটা বেশি রোদ নাও আসে সেরকম জায়গাতে যদি আপনি করেন, আমার মনে হয় আরও বেশি গাছটি খুশি থাকবে। আজকের যা দাবদাহ, সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে যেতে বাধ্য হচ্ছে, মানুষজন আর রাস্তায় বেরোতে পারছে না। এই রকম তীব্র উত্তাপ আমরা ছোটোবেলাতে দেখিনি। পৃথিবী ক্রমে উত্তপ্ত হচ্ছে এবং এই উত্তাপ কোথায় গিয়ে থামবে এবং আগামী দিনে আমরা আদৌ খোলা আকাশের নিচে গাছ করতে পারবো কি না, সেটা একটা বিরাট বড় প্রশ্নচিহ্নের সম্মুখে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে যদি আমরা সবাই মিলে নিজেদের বাঁচার জন্য, সকলের জন্য বা অপরকে বাঁচানোর কথা অনেক পরের প্রশ্ন, আগে আপনার বাঁচার জন্য আপনাকে চারিদিকে গাছ লাগানোর ক্যাম্পেইন করা শুরু করতে হবে। না হলে আমাদের এই যে প্রাণাধিক প্রিয় এই গাছ এবং এই শোভা সৃষ্টি করার যার ক্ষমতা রয়েছে, বাতাসে আমাদের ছেড়ে দেয়া কার্বন ডাইঅক্সাইডকে টেনে নেওয়া থেকে শুরু করে বাতাসকে শীতল শ্যামলিমায় ভরিয়ে দেওয়ার যার ক্ষমতা রয়েছে, সেই গাছগুলো সব ঝলসে যাচ্ছে। পদ্মের চারিতে থাকা পদ্ম গাছের পাতাগুলো জল এত বেশি উত্তপ্ত হচ্ছে যে যদি আপনি দুপুরবেলায় পদ্ম গাছের জলটি পাল্টে না দিতে পারেন কিছুটা, তাহলে পদ্মের পাতাগুলো পুড়ে যাচ্ছে। এক গভীর সংকটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেই সংকট থেকে বাঁচার জন্য সকল মানুষের একসাথে দলমত নির্বিশেষে এক সুরে এক প্রাণে একটাই চাহিদা যে প্রচুর প্রচুর গাছ দিয়ে যদি আমরা আমাদের চারপাশটাকে ভরিয়ে দিতে না পারি, তাহলে হাজার এসি লাগিয়েও মানুষকে কিন্তু
বাঁচানো যাবে না। সমস্ত প্রাণীকুল লুকিয়ে রয়েছে বিভিন্ন জায়গাতে। রাস্তার ধারের কুকুরগুলো যেন প্রাণ বেরিয়ে যাওয়ার মতো কষ্টে রয়েছে। সমস্ত পরিবেশ প্রকৃতি জীবন ধারণের জন্য অন্তরায় হয়ে গেছে। এই অবস্থায় চলুন আমরা সকলের কাছে আহ্বান করি যে সব কাজ ভুলে এখন আমাদের আবারও অনেক অনেক পরিমাণে প্ল্যান্টেশনের দরকার। চারিদিকে অনেক উন্নয়নের কর্মযজ্ঞ হচ্ছে এবং সেই উন্নয়নের কর্মযজ্ঞেও অনেক গাছ কাটা পড়ছে। আমরা যেন যে গাছগুলো কাটা পড়ছে তার থেকে অনেক অনেক বেশি গাছকে প্রকৃতির মাঝে ফিরিয়ে দিতে পারি। কারণ যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলোও আমাদের অত্যন্ত প্রয়োজনের। সেগুলোকে যেমন আমাদের দরকার, তার সাথে সাথে মানুষের হাতে ক্ষমতা রয়েছে যে ধ্বংসযজ্ঞ থেকে আবার পুনরায় সৃষ্টিযজ্ঞে ফিরে আসার। চলুন আমরা বিশ্ব পরিবেশ দিবস কেটে গেছে সামান্য কয়েকদিন আগে। অনেক মানুষ গাছ বিতরণ করেছেন, গাছ লাগিয়েছেন, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি গাছ বিতরণ করার পরে অনেক জায়গাতে গাছগুলো লাগিয়ে দিয়ে তারপরে আর সেগুলোর যত্ন হয় না, গাছগুলো ধীরে ধীরে মারা যায়। আমাদের এবার থেকে অনেক বেশি সুন্দর পরিকল্পনা করে গাছগুলোকে বাঁচাতে হবে। আমাদের যে পরিশ্রমের দ্বারা, যে অর্থ খরচের দ্বারা আমরা প্রচুর প্রচুর গাছ লাগাচ্ছি, সেই গাছগুলো যেন মহীরুহ হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে এবং সেই মহীরুহগুলোই আমাদের এই তীব্র গরম থেকে প্রাণগুলোকে বাঁচিয়ে দেবে। আমরা বাঁচব, আমাদের আশেপাশের সকল প্রাণীরা বেঁচে উঠবে। গাছটিকে আমি একটু চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখাই। দেখুন, গাছটিকে ঘোরাচ্ছি। একটা সাইডে বেশি রোদ পেয়েছে, সেই দিকে সমস্ত ডালগুলো ঝুঁকে আছে। গাছটির বয়স বছর 5 বছর আগে এই গাছটিকে আমি সংগ্রহ করেছিলাম। গাছটির বয়সটি আপনারা কিভাবে বুঝবেন? দেখুন, এর যে মূল কাণ্ডটি উঠে গেছে, মাটির উপরের অংশটিকে দেখুন। এই জায়গাটিকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে গাছটি অনেক বয়স হয়েছে। এই গাছটি অসাধারণ পট প্ল্যান্ট হিসাবে আপনি করতে পারেন। আবার এই গাছটির মধ্যে লতিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি করা যায় যদি আপনি এই গাছটিকে কোনো একটি মাটিতে বসিয়ে দেন। তুলনাহীনভাবে গাছটি একটি ক্লাইম্বার হিসাবে গড়ে উঠবে। চলুন গাছটিকে আরও একবার ঘুরিয়ে দেখাই। দেখুন, এই দিকটিতে সব থেকে বেশি ফুলগুলো ডালের মাথায় মাথায় এসেছে এবং এত পরিমাণে ফুল দেখে আপনারা ভাবছেন যে অনেক ফুল এসেছে। এর থেকেও অনেক বেশি ফুল আগে এসেছে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে এই গাছের মধ্যে গত 1.5-2 বছর আগে আমি অনেক বেশি ফুল পেয়েছি। বুগেনভেলিয়ার ব্রাক্টের এই তুলনাহীন রং আর ভিতরের এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাকার তারার মতো ফুলগুলো, আর এই ফুলগুলোর মধ্যেই যারা ব্রিডিং করেন, এক ভ্যারাইটির সাথে আরেক ভ্যারাইটি মিলিয়ে নতুন গাছ তৈরি করার প্রচেষ্টা চালান, তারা এই ছোট ছোট ফুলগুলোতেই পরাগ মিলন ঘটান। কিন্তু আমি যতদূর জানি, ভিএফ রুবি গাছটির বীজ তৈরি করা যায় না। এই গাছটিকে গ্রাফটিং এবং কাটিং থেকে তৈরি করা যায়, কিন্তু এই গাছটির কেমিক্যাল মিউটেশন করে গাছটির সৃষ্টি বলে এই গাছটির নাকি বীজ হয় না। এটি আমার পড়া এবং জানা কথা, সত্যি মিথ্যা আমি জানি না, তবে যতটুকু জেনেছি যে এই গাছটির বীজ তৈরি করা যায় না। ভিএফ রুবির যে পটগুলোর রিপটিং হয়নি, সেই গাছগুলো
তীব্র দাবদাহে একেবারে মনমরা হয়ে বসে রয়েছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে এই ভিএফ রুবি গাছটি পুরো খোলা আকাশের নিচে গত 1.5 বছর ধরে এই পটের মধ্যে রাখা গাছ। দেখুন কোনো ফুল নেই, একেবারে মরম হয়ে অত্যন্ত মনকষ্টে এ রয়েছে, কারণ এই তীব্র দাবদাহে গাছগুলো একেবারে জীবনের সাথে পাল্লা দিয়ে লড়াই করছে। আর এই গাছটির এত শোভা কেন? তার কারণ হলো এই গাছটি রিপটিং হয়েছে। দেখুন এই রিপটিংটি এই গাছটির এই তীব্র দাবদাহ থেকে রক্ষা করছে এবং সঠিক মাটি, সঠিক যত্ন পাওয়াতে গাছটির মধ্যে সেই ক্ষমতা তৈরি হয়েছে যে এত তীব্র দাবদাহতেও গাছটি নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারছে। কারণ বোগনভেলিয়ার সূর্যালোক অত্যন্ত প্রিয় এবং যত প্রতিকূল পরিস্থিতি হোক না কেন বোগনভেলিয়া নিজেকে ঠিক বাঁচিয়ে নেয়। বরঞ্চ এটা বলা যায় যে এই গাছটি প্রতিকূলতা পছন্দ করে। যেমন কিছু মানুষ জন্ম থেকেই লড়াই করতে পছন্দ করে, ঠিক সেই রকমই বোগনভেলিয়া গাছ লড়াই করে বাঁচতে পছন্দ করে। সমানে যত কষ্ট পাওয়া যায় ততই ও হাসি মুখে ফুল দেয়। বরঞ্চ অকারণে যত্নের নামে অযত্ন করে ফেললে বোগনভেলিয়ার ফুল আসা বন্ধ হয়ে যায়। এখানে যে গামলাটি রয়েছে, এই গামলাটি চওড়াটি প্রায় 12 ইঞ্চি। এই 12 ইঞ্চি গামলার থেকেও অন্তত 4-5 ইঞ্চি বা 6 ইঞ্চি দুপাশে বেরিয়ে এসেছে গাছটি। অর্থাৎ দেখুন কত বড় জায়গা গাছটি নিয়ে নিয়েছে। আপনারা যারা এখনও ভিএফ রুবি গাছটিকে সংগ্রহ করেননি তারা অবশ্যই সংগ্রহ করবেন। এবং এই যে নামকরণ ভিএফ রুবি, সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নামকরণ। আমরা সেই নামটি ব্যবহার করব, কিন্তু আমরা অনুরোধ করব এই রকম সুন্দর একটি ফুলের যদি কেউ বাংলা নামকরণ করেন তাহলে সেটিও আমরা পাশাপাশি বলতে পারতাম। কারণ এত সুন্দর একটি গাছ আমাদের এই পশ্চিমবঙ্গে, যেন মনে হয় আমার এই অঞ্চলেই এই গাছটির জন্ম। তাই আমরা যদি একটি সুন্দর বাংলা নাম গাছটির দিতে পারতাম। অনেক ইংরাজি গাছের বিজ্ঞানভিত্তিক নামের পাশাপাশি অনেক বাংলা নামকরণ আমরা বলি, আর তাতে আমাদের মনে হয় যেন আমাদের প্রাণের সাথে গাছটি যুক্ত হয়ে যায়। এই হলো ভাষার গুণ। ভাষা আমাদের প্রাণের সাথে সম্পর্ক তৈরি করে। আমরা অনুরোধ করব, যদি সেরকম কোনো বিদগ্ধ ব্যক্তি এই ভিএফ রুবি গাছটির একটি সুন্দর বাংলা নাম তৈরি করে দেন এবং সেটি যদি সকলে মেনে নেন, তাহলে আমরাও পরবর্তীকালে এই গাছটির একটি বাংলা নামকরণ জানতে পেরে সেই নামেই একে উচ্চারণ করব। এত অসহ্য গরম যে ভিডিও তৈরি করার ইচ্ছাটিই আর থাকছে না, তার মধ্যেও এই সন্ধেবেলাতে এই ভিডিওটি তৈরি করলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।